অধিবেশন ১.২ ড্রিল ২ মূল্যায়ন সার্কিট বা ইভ্যালুয়েশন সার্কিট। সময় ৬০ মিনিট। উদ্দেশ্য ১. অংশগ্রহণকারীদের শারীরিক ও মানসিক সুস্থতা মূল্যায়ন করা। ২. অনুশীলনের সময় অংশগ্রহণকারীরা যেন শারীরিকভাবে আঘাত না পায় এ বিষয়ে সচেতন থাকা। লক্ষ্য ৬টি ধাপে অংশগ্রহণকারীদের শারীরিক সুস্থতা মূল্যায়ন করা। উপকরণ কিবোর্ড, মূল্যায়ন গ্রিড, কলম, চেয়ার ও চক পাউডার। নির্দেশনা কোচ অংশগ্রহণকারীদের একে অপরের পছন্দ অনুযায়ী জুটি খুঁজে নিতে বলবেন। প্রত্যেক জুটি অনুশীলনের জন্য মাঠে একটি নির্ধারিত স্থানে দাঁড়াবে। কোচ অনুশীলন চলাকালীন অংশগ্রহণকারীদের পর্যবেক্ষণ করবেন এবং নৈপুণ্য ও চ্যালেঞ্জ রেকর্ড করার জন্য ক্লিপবোর্ড ব্যবহার করবেন। এই অনুশীলনে শারীরিক ফিটনেস নির্ণয়ের মূল্যায়ন লিপিবদ্ধ করতে হবে। খেলার প্রক্রিয়া ১. স্পিড অ্যান্ড এক্সপ্লোসিভ স্পিড। শুরু থেকে শেষ পর্যন্ত নির্ধারিত সময় ৪০ মিটার দৌড়। হ্যান্ডবল খেলার একটি বড় আকর্ষণ হল গতি। ৪০ মিটার দৈর্ঘ্য ও ২০ মিটার প্রস্থের মাঠে দ্রুত দৌড়ের মধ্য দিয়ে শুট করা। খেলায় উন্নতির জন্য খেলোয়াড়রা প্রতিটি মুভমেন্টে গতি বৃদ্ধির চেষ্টা করবে। ট্রেনিংয়ের আগে উপযুক্তভাবে ওয়ার্ম আপ ও স্ট্রেচিং করে নিতে হবে। খেলোয়াড়রা শারীরিক ও মানসিকভাবে প্রাণবন্ত থাকলে স্পিড ট্রেনিং বেশি কার্যকর হয়। ক্লান্ত হলে স্পিড ট্রেনিং বন্ধ করতে হবে এবং কষ্টসাধ্য হলে ধীরে ধীরে সহজ থেকে কঠিনের দিকে নিতে হবে। কোচ নির্ধারিত সময় পর্যন্ত অনুশীলন করাবেন। ২. ধৈর্য বা এন্ডুরেন্স। ৩ বা ৬ বার দৌড়ব্যায়াম পরীক্ষা। এক্ষেত্রে অংশগ্রহণকারী ও কোচ উভয়ই রাউন্ডের সংখ্যা গণনা করবেন। হ্যান্ডবল খেলায় ১৫ বছরের ঊর্ধ্বে মহিলা ও পুরুষদের খেলার সময়সীমা সাধারণত ৬০ মিনিট। এ সময়সীমা ধরে এন্ডুরেন্স বজায় রাখা খুবই জরুরি। খেলোয়াড়রা নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে এন্ডুরেন্স বৃদ্ধি করবে। বিভিন্ন দূরত্ব, গতি ও সময় ঠিক করে খেলোয়াড়রা কোচের সহযোগিতা নিয়ে প্রশিক্ষণ নেবেন। সার্কিট ট্রেনিং। খেলোয়াড়রা বিশ্রাম না নিয়ে ৩ থেকে ৬ বার হ্যান্ডবলের উভয় সাইড লাইনে জগিং, উভয় গোল লাইনে স্প্রিন্ট করবে। খেলোয়াড়দের বয়স, লিঙ্গ, শারীরিক ক্ষমতা ইত্যাদি দেখে এন্ডুরেন্স ট্রেনিং নির্ধারণ করতে হবে। ৩. সাবলীল দ্রুততা বা এজিলিটি। খেলোয়াড়রা এক প্রান্তের গোল লাইন থেকে দ্রুত দৌড়ে অন্য প্রান্তের গোল এরিয়া লাইন স্পর্শ করে আবার আগের গোল লাইনে ফিরে আসবে। একইভাবে ফ্রি থ্রো লাইন, সেন্টার লাইন স্পর্শ করে নিজের প্রান্তের গোল লাইনে এসে দৌড় শেষ করবে। ৪. শক্তি বা স্ট্রেংথ, পুশ আপ এবং সিট আপ। পুশ আপ ১০ থেকে ৪০ বার। অংশগ্রহণকারীদের সোজা করে পায়ের পাতার ওপর ভর দিয়ে ২ হাত কাঁধের প্রস্থের সমান করে রাখতে হবে। কোনোই বাইরের দিকে ছড়িয়ে শরীর উঠানামা করার সময় মাটি সমান্তরালে রেখে পুশ আপ অনুশীলন করবে। সিট আপ ২০ থেকে ৫০ বার। অংশগ্রহণকারীরা ২ পা চৌকিতে রেখে ২ হাত বুকে অথবা মাথার পেছনে বেঁধে রাখবে। মাথা থেকে শরীরের ওপরের অংশ উঠিয়ে হাঁটুর কাছে আনতে হবে। এই অনুশীলন কয়েকজন একসাথে করতে পারবে। ৫. ভারসাম্য বা ব্যালেন্স। অংশগ্রহণকারীরা এক পায়ের আঙ্গুলের ডগার ওপর ভর দিয়ে ভারসাম্য বজায় রাখবে। জুটির অন্যজন সময় পরিমাপ করে লিপিবদ্ধ করবে। ৬. নমনীয়তা। অংশগ্রহণকারীরা পায়ের গোড়ালি ভি আকার করে দাঁড়িয়ে হাঁটু ভাঁজ না করে উপর থেকে নিচের দিকে যাবে অথবা বসে হাতের আঙ্গুল দিয়ে পায়ের আঙ্গুল স্পর্শ করবে। জুটির অন্যজন হাতের আঙ্গুল থেকে পায়ের আঙ্গুলের মধ্যকার দূরত্ব পরিমাপ করে লিপিবদ্ধ করবে। প্রতিফলন। কোচ গাইডলাইনে দেয়া প্রথম প্রতিফলন অনুসরণ করে আলোচনা করবেন। দ্বিতীয় ধাপে খেলার প্রক্রিয়া। জুটিতে রেকর্ডকৃত শীট পর্যালোচনা করবে ও সংরক্ষণ করবে। কোচ হাতে তালি বা বাঁশি দিয়ে অনুশীলন শেষ করবেন। প্রতিফলন। প্রতিফলনে কোচ গাইডলাইনে দেয়া দ্বিতীয় প্রতিফলন অনুসরণ করে আলোচনা শেষ করবেন।